This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে নজর রাখতে হচ্ছে ভাতারের দিকে। সেখানে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান, রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল প্রচারে ঢেরিয়া গ্রামে যান বিজেপি প্রার্থী সৌমেন কারফা। প্রচার চলাকালীন তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জয় বাংলা স্লোগান দিতে শুরু করে, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি। দুপক্ষের বচসা গড়ায় ধস্তাধস্তিতে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে দুপক্ষকে সরিয়ে দেয়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি ভাতারের ছবি। আমাদের প্রোগ্রাম চলাকালীন বেশ কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী এবং যুবক জয় বাংলা করতে করতে এসে আমাদের মিছিলের উপর টিটকিরি করতে করতে অশ্রাব্য ভাষায় আমাদের কার্যকর্তাদের উপর গালিগালাজ করে এবং আমাদের লোকরা পাল্টা প্রতিরোধ করে। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকায় তারা কন্ট্রোল করে নেয় এবং আমি প্রার্থী হিসেবে তৃণমূলের লোকজনদের কাছে এবং আমাদের লোকজনদের দুপক্ষকেই শান্ত করি। এটা বলতেই পারি যে তৃণমূল প্রতি পদে পদে আমাদের উপর আক্রমণ করছে, তৃণমূল ভয় পাইছে। আর এবার নজর রাখবো নন্দীগ্রামের দিকে। হটস্পট নন্দীগ্রামে নতুন স্ট্র্যাটেজি তৃণমূলের। শুধু নন্দীগ্রামের জন্যই আলাদা ইস্তাহার প্রকাশ। নন্দীগ্রামে উন্নয়নের প্রতিশ্রুতি ভরা ইস্তাহারে। হলদি নদী সেতু থেকে ফাস্ট ট্র্যাক আদালত গঠন, মেডিকেল কলেজ থেকে আধুনিক স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি ইস্তাহারে। ইস্তাহার প্রকাশ করলেন সাংসদ পার্থ ভৌমিক, প্রার্থী পবিত্র কর। নন্দীগ্রামের শুভেন্দুর ওপর আরো চাপ বাড়াতে নতুন কৌশল তৃণমূলের। আমরা যেদিনই প্রথম নমিনেশন করেছিলাম সেদিন থেকেই কয়েকটা পয়েন্ট আমরা এর আগেই বলেছি। দুটো পয়েন্ট তো প্রত্যেক মুহূর্তেই আমরা বলতেছি, নন্দীগ্রামকে শান্ত করতে, কেসমুক্ত করতে, আর নন্দীগ্রামে হলদি নদীর উপরে ব্রিজ। নন্দীগ্রামের মেন চাওয়া পাওয়া যেটা আকাঙ্ক্ষা আছে মানুষের, সেটার দিকে নজর রেখেই আমরা এটা প্রকাশ করেছি। তিনি মিথ্যা মামলা বলে প্রচার করছেন নন্দীগ্রামের প্রার্থী মাননীয় পবিত্র বাবু। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, 2021-এর বিধানসভা নির্বাচনের পরে আপনি যে 9 মাস জেল কেটেছিলেন রবীন মান্নার খুনের কেসে, সে কেসটা তো মমতা ব্যানার্জি করেছিলেন। আগে নিজে বাঁচুন, তারপর নন্দীগ্রামকে বাঁচানোর স্বপ্ন দেখবেন। এই একটা দ্বিচারিতা। এদিকে ভোটমুখী বাংলায় নববর্ষের শুভেচ্ছায় বিজেপিকে আক্রমণ মমতা। কিছু অশুভ শক্তি বাংলাকে কলুষিত করছে, মানুষের ভোটাধিকার কাটছে দিল্লির জমিদাররা, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিকভাবে বিজেপিকে জবাব দেওয়ার ডাক তৃণমূল সুপ্রিমো। ঠিক কি বলেছেন শোনাই। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে স্যারের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি একটা পরিবারে 4 জন ভোট দেবে, একজন ভোট দিতে পারবে না, সেটা কেউই মেনে নিতে পারে না। তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে, সকলকে ভালোবেসে এই বাংলাকে যদি ভালো রাখতে হয় তাহলে মনে রাখবেন গণতন্ত্রের প্রতিষ্ঠান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা উৎসব। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। সায়ন্ত, দেখো নতুন বছরের প্রথম দিন,
বাঙালি ইতিমধ্যেই পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, সকালবেলা মন্দিরে পুজো দেওয়া, সন্ধ্যেবেলা সপরিবারে হালখাতা করতে বেরোনো, এটা বাঙালির সংস্কৃতি। তাহলে কি কোথাও গিয়ে সেই প্রথম দিনই বাঙালি অস্মিতাকে আরো একবার হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই, দেখো পয়লা বৈশাখ এবং সে বাঙালির যে নববর্ষ, সেই নববর্ষের প্রথম নববর্ষের দিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গণতন্ত্রের অন্যতম বড় উৎসব এই ভোট উৎসবে সবাইকে অংশ নিয়ে নতুন বাংলা গড়ার ডাক দিলেন। এবং সেটা বাংলা গড়ার ডাক কিভাবে দিলেন? তিনি বাংলা গড়ার ডাক যেটা বললেন যে এই দিল্লি মূলত তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে গোটা বাংলাকে একত্র হতে তিনি আবেদন জানালেন। তবে একটা বিষয় পরিষ্কার কোথাও না কোথাও যে আগামী এক সপ্তাহ পর হচ্ছে প্রথম দফা নির্বাচনের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি নিজের দলের শুধু কর্মী নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করলেন যে বাংলাকে যদি শান্তি রাখতে হয়, সুস্থির রাখতে হয়, তাহলে কিন্তু বিজেপি এবং বিরোধী শক্তিকে বিদায় দিতে হবে। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, শুভ নববর্ষ। শুভজিৎ রয়েছে, সায়ন্ত টেলিফোনে ছিল। অমিত শাহ গতকাল বলছেন, রাজ্যে এসে তিনি বলছেন যে পয়লা বৈশাখের দিনই টাটা বাই বাই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই রাজ্যের তৃণমূল সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে সকালবেলা আবারও সেই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছেন আপনাদের বিরুদ্ধে। না, বাংলার মানুষের জন্য, পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের জন্য উনি 5,000 টাকা মাসে বিনা কাজ করে পাওয়ার কথা ঘোষণা করেছে। একজনও পরিযায়ী শ্রমিক ফেরত এসছে, উল্টে এখান থেকে সমস্ত বাইরে চলে যাচ্ছে, কারণ তারা বলছে কোনো সংকট নেই, কোনো অসুবিধা নেই। অতএব 5,000 টাকা মানে বছরে 60,000 টাকা, 60,000 টাকার লোভ দেখিয়েও কাউকে উনি খুঁজে পেলেন না যে অত্যাচারিত হচ্ছে। উনি খুঁজে পেলেন কাকে? বাংলাদেশি মুসলমান যারা বাংলাদেশ থেকে এসে এখানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, সেই অনুপ্রবেশকারীদের জন্য উনি কথা বলছেন। অতএব মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য তার চিন্তা, অতএব এখানকার বাংলা সন্তানদের জন্য চিন্তা নয়। আর ইনি মমতা ব্যানার্জি যখন করোনা সংকটকালে ঘরের ছেলে ঘরে ফিরতে চেয়েছিল, সেই সময় ওই করোনা ট্রেনকে করোনা এক্সপ্রেস আখ্যা দিয়ে ওই ট্রেনকে ঢুকতে দেননি। অতএব যে এত বড় অমানবিক কাজ করেছে বিপদের দিনে বাংলার সন্তানদের ঘরে ফিরতে দেয়নি, তার চেয়ে বড় অমানবিক আর কেউ হতে পারে না। অতএব এর মুখে বাংলার সন্তানের কথা মানায় না। ধন্যবাদ।